হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আহারি বাহার। আজকে আমি নিয়ে চলে এসেছি চিকেনের একটি প্রিপারেশন, চিকেন ড্রাই রোস্ট। আশা করি আপনাদের আজকের এই চিকেনের প্রিপারেশনটি ভালো লাগবে। তো চলুন ফ্রেন্ডস, ভিডিওটি স্টার্ট করা যাক। প্রথমেই আমি এখানে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম চিকেন। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ, 1 টিস্পুন পরিমাণে লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণে ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে জিরের গুঁড়ো, আর দিয়ে দেব হাফ ক্রাশ করে রাখা গোলমরিচ। আমি এখানে গোলমরিচটাকে হাফ ক্রাশ করে নিয়েছি। আপনারা চাইলে গোলমরিচের পাউডারও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণে গরম মশলা পাউডার, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণে আদা ও রসুন বাটা, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণে টমেটো কেচাপ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণে টক দই, দিয়ে দেব লেবুর রস। এখানে আমি 2 টেবিল স্পুন পরিমাণে লেবুর রস অ্যাড করেছি। আর বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণে রিফাইন্ড অয়েল। এবারে আমি সব কিছু ভালোভাবে চিকেনটার সাথে ম্যারিনেট করে নেব। চিকেনটা ভালোভাবে ম্যারিনেট হয়ে গেলে আমি চিকেনটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। মিনিমাম চিকেনটাকে 20 মিনিটের জন্য রেস্ট দেবেন, আর ম্যাক্সিমাম 1.5 ঘন্টা। 1 ঘন্টা পর এবার আমি চিকেনটাকে তৈরি করে নেব। তার জন্য প্রথমে প্যানে তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণে থেতো করে রাখা রসুন। রসুনটা হালকা 10 থেকে 15 সেকেন্ডের জন্য আমি একটু ফ্রাই করে নেব। এবারে আমি রসুনটা ফ্রাই হয়ে গেলে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনের পিসেসগুলো। চিকেনটা ম্যারিনেট করে যত সময় ধরে এটাকে রেস্ট দেওয়া হবে, এটা খেতেও ততটাই টেস্টি হবে। তো আপনারা চেষ্টা করবেন চিকেনটাকে ম্যাক্সিমাম 1 ঘন্টার জন্য রেস্টে রাখার। আমি চিকেন ও গ্রেভিটা দিয়ে দিয়েছি। এবারে মিডিয়াম টু হাই ফ্লেমে চিকেনটাকে তৈরি করে নেব। তার আগে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা ও পাকা লঙ্কা, আর দিয়ে দেব কুচনো পেঁয়াজ। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ অ্যাড করছি। আপনারা অবশ্যই আপনাদের চিকেনের পরিমাণ বুঝে পেঁয়াজটা অ্যাড করবেন। লঙ্কা ও পেঁয়াজটা একটু মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে চিকেনটাকে তৈরি করে নেব। 7 থেকে 8 মিনিট পর এবার ঢাকনাটা খুলে দেখছি, দেখুন চিকেন থেকে জল ছাড়তে আরম্ভ করে দিয়েছে। এভাবেই ঢাকনা দিয়ে দিয়ে যতক্ষণ না চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে, চিকেনটাকে কুক করে নিতে হবে। চিকেনটাকে উল্টে পাল্টে দিতে হবে যাতে করে সব দিক থেকে চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এভাবেই আমি সেম প্রসেসে চিকেনটাকে ড্রাই রোস্ট করে নিচ্ছি। তো দেখুন ফ্রেন্ডস, চিকেনের জলটা শুকিয়ে আসছে। আস্তে আস্তে এভাবেই চিকেনটাকে ড্রাই রোস্ট করে নিতে হবে। ফ্রেন্ডস, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে করে আমি নতুন ভিডিও নিয়ে আসলে নোটিফিকেশনটি আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। তো দেখুন ফ্রেন্ডস, চিকেনটা প্রায় রেডি হয়ে এসেছে। এই স্টেজে আর ঢাকনা দেওয়ার কোনো রকম প্রয়োজন নেই। এবার এভাবেই লো টু মিডিয়াম ফ্লেমে চিকেনটাকে তৈরি করে নেব। আর এই স্টেজে ঢাকনা দিয়ে দিলে চিকেনটা নিচে থেকে লেগে যেতে পারে। তো দেখুন ফ্রেন্ড, চিকেনটা প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি কিউব করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম, আর ভালোভাবে মিক্স করে নেব। আর 5 থেকে 6 মিনিটের জন্য চিকেনটাকে কুক করে নিলেই তৈরি হয়ে গেল চিকেন ড্রাই রোস্ট। তো ফ্রেন্ডস, চিকেন ড্রাই রোস্ট একদম রেডি। এবারে আমি চিকেন ড্রাই রোস্টটা সার্ভ করে নিচ্ছি। এটা রুটি, নান সবের সাথে খেতে খুবই অসাধারণ লাগবে। আশা করি আপনাদের আজকের আমার এই চিকেনের প্রিপারেশনটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আজকের মতন এই পর্যন্তই। আবার চলে আসব কোনো নতুন এক রেসিপি নিয়ে।